সিরাজগঞ্জের সঙ্গুই দিঘির সুফলভোগীরা এখনো বন্দী আওয়ামী লীগ নেতাদের জালে। অভিযোগ, অভ্যুত্থানের পর নতুন কমিটি হলেও দিন বদলায়নি, এখনো প্রভাব বিস্তার করছে তারা। বাধা দিলে মামলা দেয়া সহ নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তারাস উপজেলা প্রশাসনের। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সিরাজগঞ্জের তারাস উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সরকারি খাস খতিয়ানভুক্ত সঙ্গুই দিঘি। স্বাধীনতার পর ৩২ বিঘা আয়তনের দিঘির চারপাশে বসবাসরতদের স্বাবলম্বী করতে প্রতিবছর লিজ দিয়ে আসছে উপজেলা মৎস্য বিভাগ, যা পরিচালিত হয় ৭ সদস্যের একটি কমিটির মাধ্যমে। নিয়ম অনুযায়ী অসচ্ছল ৮১টি পরিবারের সবাই পাবে লাভের সমান অংশ। কোনো অবস্থাতেই দেয়া যাবে না সাবলিজ। স্থানীয়দের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের সময় প্রভাবশালী ব্যক্তিরা এই দিঘিতে মাছ চাষ শুরু করে। জুলাই অভ্যুত্থানের পর পূর্বের লিজ বাতিল করে গঠিত হয় নতুন কমিটি, যার নেতৃবৃন্দ নতুন করে আর সাবলিজ দিতে রাজি হয়নি। এরপর থেকেই একের পর এক মামলা দিয়ে আতঙ্কে ফেলা হচ্ছে সুফলভোগী পরিবারগুলোকে। আওয়ামী লীগের ১৭ বছর তো করছেই, ৫ই আগস্টের পরে ফ্যাসিস্ট পতনের পরে এই অবধি করে আসছে, ৪ মাস তো করছে জোর করে। আবার এইটা পাইতারা এরা নিজেরা আবাদ করবি, জবরদখল করে নিচ্ছে এবং আমাদের পুকুরে যে মাছ মারে তার মাছ এক ফোঁটাও দেয় না, আমাদের দেখতেই দেয় না। সবাই ৮১ জন মিলে আমরা এই পোনা ছাড়ার পরে ছালামাজি আর এই মোস্তফা তার হাইলা আমাদেরকে নির্যাতন করে মামলা দেয়। আমার সেক্রেটারিকে ১৫ লাখ টাকার মামলা দিয়েছে, আমাকে ১২ লাখ টাকার মামলা দিয়েছে। অভিযুক্তদের দাবি, দিঘিতে এখনো তাদের মাছ রয়েছে। তাদের মৎস্য সম্পদ বিক্রি করায় মামলা দেয়া হচ্ছে দিঘিপাড়ের বাসিন্দাদের নামে, যারা মূলত আদিবাসী ও অসচ্ছল মুসলিম। তারাশের যত সুফলভোগী পুকুর আছে, প্রত্যেকটা পুকুরই এই সুফলভোগীরা নিয়ে সাবলিজ দিয়ে টাকা আমাকে রাখায়। আমার টাকা পাবো দেখে তো আমি খাবো, আর আমার পুকুরে এখনো মাছ আছে। মাছ জোর করে মেরে নেওয়ার কারণে তো আমি আইনে আশ্রয় নিয়েছি। একজন বলতে পারে চাষাই করে, কিন্তু আমরা থানায় অনেক পুকুর চাষ করি, কেউ এরকম বলতে পারবে না যে আমি কারোর অত্যাচার জুলুম এগুলো করি না। গোটা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা মৎস্য কর্মকর্তার। যদি আপনার কেউ সাবলিজ নেয়, সেটা আমরা উপজেলা কমিটির মাধ্যমে ওই সুফলভোগী গ্রুপকে বাতিল করে নতুন তালিকা করে তাদেরকে আবার লিজ দিতে পারবো। লিখিত অভিযোগ পাই, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে কার্যকরী কমিটি না, ওই সুফলভোগী দলের মধ্যে কার্যকরী কমিটি থেকে ৭ সদস্য বিশিষ্ট ওইটা পরিবর্তন করে দিই। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা সরাসরি করা হয় আদালতে, আর সুফলভোগীদের কাছ থেকেও মেলেনি কোনো অভিযোগ, তাই কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই তার। যারা সুফলভোগী রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো অভিযোগ এ পর্যন্ত আমরা বিজ্ঞ আদালত থেকে এবং বাদী পক্ষের কাছ থেকে আমরা পাইনি। তো সেক্ষেত্রে এই বিষয়ে যদি তারা কোনো আইনি সহায়তা নিতে চায়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ পুলিশ এবং আমাদের তারাস থানার পক্ষ থেকে আমরা অবশ্যই চেষ্টা করব যারা সুফলভোগী আছে তারা যেন তাদের ন্যায় বিচারটুকু পায়। সাইফ আহমেদ, যমুনা নিউজ।